প্রথম স্বামী ও সন্তানকে খুঁজে পাওয়ার আশায় বৈধ পাসপোর্ট ও ভিসা নিয়ে বাংলাদেশে এসেছিলেন ভারতের এক নারী। তবে স্বামী ও সন্তানের প্রতি সেই টান তাকে শেষ পর্যন্ত প্রতারণা ও কারাবাসের কঠিন পরিস্থিতিতে ফেলেছে। প্রায় ৮ মাস কারাভোগের পর অবশেষে নিজ দেশে ফিরে গেছেন তিনি। রোববার সকালে চুয়াডাঙ্গার দর্শনা আইসিপি সীমান্ত দিয়ে পতাকা বৈঠকের মাধ্যমে ফাল্গুনী রায়কে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর কাছে হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। তাদের কাছে আমি ২ হাত জোরে কৃতজ্ঞতা জানাই। তাদের জন্য আমি সম্ভব হয়েছে, আপনাদের সবার জন্য আমি দেশে ফিরতে পারছি, এটা আমার কাছে খুবই আনন্দজনক। পুলিশ সূত্রে জানা গেছে প্রায় ১০ থেকে ১১ বছর আগে পিরোজপুর জেলার স্বরূপকাঠি উপজেলার বাসিন্দা গৌরাঙ্গ সরকার পরিচয় গোপন করে ভারতে যান এবং সেখানে ফাল্গুনী রায়কে বিয়ে করেন। তাদের সংসারে এক ছেলে সন্তান জন্ম নেয়। কিন্তু প্রায় ৫ বছর একসঙ্গে থাকার পর গৌরাঙ্গ হঠাৎ ছেলেকে নিয়ে বাংলাদেশে চলে আসেন এবং স্ত্রীর সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেন। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। দীর্ঘদিন অপেক্ষা করেও স্বামী ও সন্তানের কোনো খোঁজ না পেয়ে ফাল্গুনী পরে প্রতিবেশী প্রসেনজিতের সঙ্গে নতুন করে সংসার শুরু করেন। তবুও প্রথম স্বামী ও সন্তানকে একবার দেখার ইচ্ছা তার মনে রয়ে যায়। সেই ইচ্ছা থেকেই ২০২৫ সালের জুন মাসে বৈধ পাসপোর্ট ও ভিসা নিয়ে তিনি বাংলাদেশে আসেন। প্রথম স্বামী ও সন্তানকে দেখতে পিরোজপুরের স্বরূপকাঠি এলাকায় যান। তবে অভিযোগ রয়েছে সেখানে তার প্রাক্তন স্বামী তাকে মারধর করে পাসপোর্ট ছিনিয়ে নেন এবং বাড়ি থেকে বের করে দেন। এরপর ফাল্গুনী রায় ঝিনাইদহের মহেশপুর উপজেলার এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেন। পরে পাসপোর্ট ছাড়াই ভারতে ফেরার চেষ্টা করলে মহেশপুর সীমান্ত এলাকা থেকে ৫৮ বিজিপি ব্যাটালিয়নের সদস্যরা তাকে আটক করে। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তার বিরুদ্ধে মহেশপুর থানায় ২টি মামলা দায়ের করা হয়। আদালতের রায়ে তাকে ৪ মাস ৫ দিনের কারাদণ্ড দেওয়া হলেও ২ দেশের অভিবাসন সংক্রান্ত জটিলতার কারণে সাজা শেষ হওয়ার পরও তাকে মোট ৮ মাস ১০ দিন কারাগারে থাকতে হয়েছে। মানে বাংলাদেশের যে সাংবাদিকগুলো ছিল তাদের সহযোগিতায় আমার অনেকটাই হয়েছে, উপকার হয়েছে, কাজটা তাড়াতাড়ি সফলতা হয়েছে। তার মধ্যে হুদা স্যার বলে সাংবাদিক উনি করেছে, লিটন ভাই আছে কি যে সহযোগিতা করেছে। সহযোগিতা না করলে আমি এত তাড়াতাড়ি আমার বউকে ফেরত পেতাম না। তারা এদেশে চলে আসতে পারবে, আপনাদের দেশে থাকলে, বাংলাদেশে থাকলে তারা ইন্ডিয়ায় চলে আসতে পারবে। আর ইন্ডিয়াতে বাংলাদেশ চলে গেলে খুব ভালো হয়, যত তাড়াতাড়ি হোক। আমি এনজিও কর্মী হিসেবে এটাই বলতে চাই। দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টের উপপরিদর্শন তুহিন হোসেন জানান, রোববার সকাল ১০টার দিকে দর্শনা আইসিপি সীমান্তে বিজিবি ও বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ফাল্গুনী রায়কে ভারতের গেদে সীমান্তে বিএসএফ এর কাছে হস্তান্তর করা হয়। এ সময় বিজিবি ও বিএসএফ এর প্রতিনিধিদের পাশাপাশি কাস্টমস, ইমিগ্রেশন, থানা পুলিশ, বিভিন্ন এনজিও এবং মানবাধিকার সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তানজির রহমান, বাংলাদেশ প্রতিদিন।